আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর তৃতীয় অধ্যায় দ্বিপদী উপপাদ্য নিয়ে। এটি দ্বিপদী উপপাদ্য নিয়ে আমার সর্বশেষ পার্ট, অর্থাৎ পার্ট 6। আজকের এই পার্টে মূলত আমরা একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটি তোমাদের অনেকবার এসেছে পরীক্ষায়, অ্যান্ড এটা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ রচনামূলকের জন্য। সেটি হচ্ছে তোমাদের অনুশীলনীর 32 নম্বর ম্যাথটি। তো চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 32 নম্বর ম্যাথটিতে মূলত দেয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ দুটি সমান হলে এক্স এর মান নির্ণয় করো। ম্যাথটা অত্যন্ত সহজই, কেননা এখানে জটিলভাবে নেয়ার কিছুই নেই এখানে। তো চলো ম্যাথটি এখন আমরা করব। ওকে, তো এখানে কি দেয়া আছে দেখো তো। এখানে দেয়া আছে 21 ও 22তম পদ দুটি সমান। তো আগে আমাদের 21 এবং 22তম পদ দুটি তো বের করতে হবে, তাই না? তো চলো ফার্স্ট অফ অল আমরা আগে 21তম এবং দেন 22তম পদ দুটি বের করি। ওকে, তো দেখো 21তম অথবা 20 প্লাস 1তম, তার মানে এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, কেননা আমাদের আর এর মানটা দরকার। অ্যান্ড আর হচ্ছে এখানে 20, দ্যাটস ওয়াই আমি কিন্তু এভাবে লিখেছি। ওকে, তো 20 প্লাস 1তম পদটি কি হবে বলো তো। আমরা কিন্তু তম পদ নির্ণয়ের কিন্তু সূত্র জানি। সূত্রটা কি ছিল? এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর, তাই কিনা বলো তো। তো এখন আমরা এই সূত্রানুসারে তোমার 21তম পদটি নির্ণয় করবো। ওকে, তো 21তম পদটি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে ওই উক্ত সূত্রানুসারে কি হবে বলো তো। এন এর মান এখানে কত? এন এর মান এখানে কিন্তু 44, অর্থাৎ এটার বিস্তৃতিতেই কিন্তু আমরা 21তম পদ নির্ণয় করছি। ওকে, তো এন সি আর এর মান এখানে কত? আর এর মান হচ্ছে 20। দেন এ এখানে কত? এ হচ্ছে 1। ওয়ানের উপর যাই দাও না কেন, ওয়ানই তো হবে, তারপরেও লিখছি। ওকে, তো 1 টু দি পাওয়ার এন মাইনাস আর, অর্থাৎ 44 মাইনাস 20 ইন্টু বি টু দি পাওয়ার আর। তো আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি বলতো? 44 সি 20 ইন্টু, ওয়ানের উপরে যাই দাও ওয়ানই তো আসবে, তাই না? এখানে মূলত থাকবে তোমার 24। তো আলটিমেটলি এখানে ওয়ানই থাকবে, তো ওয়ানের সাথে পুরোটা যদি গুণ দেয় কি থাকবে? কোনো পার্থক্য হবে না, দ্যাটস ওয়াই ওয়ান লেখার প্রয়োজন নেই। তো এক্স টু দি পাওয়ার 20। এখন আমরা 22তম পদ নির্ণয় করব, ঠিক মানে এরকমই করে। তো দেখো, তথাপি আমরা ওই যে আগের সূত্রটা যেটা বললাম, তম পদ নির্ণয়ের সূত্র, সেই সূত্রানুসারেই আমরা এখন তোমার 22তম বা 21 প্লাস 1তম পদ নির্ণয় করবো। ওকে, এখানে 21 হচ্ছে কিসের মান? আর এর মান। তো কি হবে? 44, এন এর মান তো ওটাই, সি আর এর মান এখানে হচ্ছে এখন 21। ওকে, তো এ টু দি পাওয়ার এন মাইনাস আর, অর্থাৎ 44 মাইনাস আর এর মান হচ্ছে 21 অ্যান্ড বি টু দি পাওয়ার হচ্ছে আর, অর্থাৎ 21। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো তো। এখানে আমরা পাচ্ছি 44 সি 21 ইন্টু, এখানে ওয়ানের ওপর যাই পাওয়ার থাকুক না কেন, আলটিমেটলি কিন্তু ওয়ানই হবে। তো আমরা ওটা লেখার প্রয়োজন বোধ করছি না। দেন এখানে পাচ্ছি এটা, আই মিন আমরা 22তম বা 21 প্লাস 1তম পদ পাচ্ছি 44 সি 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 21। তো প্রশ্নানুসারে তোমার কি বলছে দেখো তো। আহ, এটার বিস্তৃতিতে, অর্থাৎ এই দ্বিপদীটার বিস্তৃতিতে 21 ও 22তম পদ দুটি সমান। তো 21তম পদ আমরা পেলাম এটি, এবং 22তম পদ আমরা পেয়েছি এটি। তো কোন দুটি সমান? 21তম এবং 22তম পদ দুটি। তো 21তম পদ এদিকে লিখি আমি 44 সি 20 ইন্টু এক্স টু দি পাওয়ার 22 সমান সমান কি হবে? সমান সমান এটি, অর্থাৎ 22তম পদ 44 সি 21
ইন্টু এক্স টু দি পাওয়ার 21। এখন দেখো এখানে যে এই যে আমরা যে লিখেছি 44C20 আর এখানে 44C21, আসলে এটি হচ্ছে তোমার কম্বিনেশনের। তো এটিকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। এটির একটি রাইট সাইড রয়েছে, যেমন দেখো NCR। এটিকে মূলত আমরা ভেঙে লিখলে এভাবে হয় যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা মূলত আমি তোমার প্রথম পর্বেই আলোচনা করেছিলাম, এই অধ্যায়ের প্রথম পার্টে আলোচনা করেছিলাম, তারপরও এই ম্যাথের লাগছে বিধায় আবারও বলা রাখলাম। তো চলো এরকম করে আমরা এখন এই যে 44C20 এবং 44C21কে ভেঙে লিখবো। ওকে, তো এখানে n এর মান কত দেখো তো, এখানে তো ফ্যাক্টোরিয়াল n এসেছে তাই না, n এর মান হচ্ছে 44। তো ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r হচ্ছে 20 তাই না। তো ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু তোমার 44 n মাইনাস r তাই না। তো 44 থেকে 20 যদি আমরা বাদ দিয়ে দিই, ডিরেক্ট আমরা লিখছি 24। আর আর একটা কি আছে এখানে, x টু দি পাওয়ার 20। অ্যান্ড এদিকে কি পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r অর্থাৎ 21 অ্যান্ড ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তার মানে এখানে পাচ্ছি ডিরেক্ট পাচ্ছি 23 তাই না। দেখো 44 থেকে 21 বাদ দিলে কি পায়, কি পাওয়া যায় 23 তাই না। তো এটাকে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 20 অ্যান্ড এদিকে আছে এক্স টু দি পাওয়ার 21। তো এটা এখানে গুণ অবস্থায় আছে। তো এদিকে যদি আমি এটাকে নিয়ে আসি তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না। তো দেখো এটা এখানে এভাবেই রাখবো, ফ্যাক্টোরিয়াল 44 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল 24। যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। ফ্যাক্টোরিয়াল 21 এটাকে এভাবে রাখলাম, অ্যান্ড এখানে তোমার ফ্যাক্টোরিয়াল 21 ডিভাইডেড, এটি এখানে গুণ ছিল, এদিকে এসে কি করছি আমি, ভাগ করেছি। তো এটা যদি আমরা দুইটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে কি পাচ্ছি বলো তো, এখানে পাচ্ছি শুধুই এক্স। হুম তো এখন দেখো আমাদের এক্স এর ভ্যালু দরকার। তো এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে বাইর করতে পারি, তোমরা যদি সূচক ধারা অধ্যায়টি যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবা যে এই ফ্যাক্টোরিয়াল এন এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তাহলে এখানে তোমার ফ্যাক্টোরিয়াল এন থেকে একটা 1 মাইনাস হয়ে যাবে। হুম তো আমি আই হোপ তোমরা এটা জানো। তো চলো আমরা এখন দেখো এখানে আছে 24 আর এদিকে আছে ফ্যাক্টোরিয়াল, এখানে আছে ফ্যাক্টোরিয়াল 24 আর এদিকে রয়েছে ফ্যাক্টোরিয়াল 23। এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 20 আর এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 21। এই আরেকটা কথা, এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 44 আর এদিকেও রয়েছে ফ্যাক্টোরিয়াল 44। তো এই দুটোই কিন্তু কাটাকাটি করা যায়। এটা যদি এদিকে আসতো তাহলে কি হয়ে যেত, ভাগ হয়ে যেত না। তো উপরে নিচে কাটাকাটি করা যেত, এবং যদি ইকুয়ালের তোমার সমান সমান যদি এর নিচে নিচে যেটা থাকবে অ্যান্ড উপরে উপরে যেটা থাকে একটা ইকুয়েশনের, সেটা কিন্তু ডিরেক্ট কেটে দেওয়া যায়। ওকে, তো এখানে কি থাকতেছে বলো তো, এখানে থাকতেছে 1 আর এদিকে থাকতেছে তোমার এক্স থাকতেছে কিন্তু উপরে। এখন নিচের কথায় আছি। অন্যখানে চলে গেছিলাম। তো এখানে ফ্যাক্টোরিয়াল 24 আছে, এখানে ফ্যাক্টোরিয়াল 23 রয়েছে, এখানে ফ্যাক্টোরিয়াল 20 রয়েছে, এখানে ফ্যাক্টোরিয়াল 21 রয়েছে। তো আমাদের এগুলো সিমিলারে আনতে হবে, ফ্যাক্টোরিয়ালকে সিমিলারে এনে আমরা এটাকে কাটাকাটি করতে পারবো। তো এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 20 আর এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 21। আমরা যদি এই 21কে বাইরে নিয়ে আসি তাহলে এই ফ্যাক্টোরিয়াল 21 থেকে একটা 1 মাইনাস করতে পারবো, দেন এখানে ফ্যাক্টোরিয়াল 20 আসবে। তো নিচে নিচে তখন কাটাকাটি করা যাবে। আর এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 24 আর এখানে রয়েছে ফ্যাক্টোরিয়াল 23। তো আমরা এটা থেকে যদি এই 24টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে একটা 1 আমরা মাইনাস করে দিতে পারবো, দেন এখানে আমরা ফ্যাক্টোরিয়াল 23 পাবো। তারপর কিন্তু আমরা নিচে নিচে কেটে দিতে পারবো। তো ওই অনুসারে আমরা এখন করব ফ্যাক্টোরিয়াল 20
এটাকে ঠিক রাখবো, দেন এই 24কে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে কি করতে পারি, এখন এই 24 থেকে একটা 1 মাইনাস করে দিতে পারি। তো আলটিমেটলি এখানে কি পাবো বলো তো, তোমার 23 পাবো, তাই কি না? তো আমি ডিরেক্ট লিখে দিলাম 23। অ্যান্ড এখানে কি পাবো দেখো তো, এখানে রয়েছে 21। তো আমরা 21টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে একটা 1 মাইনাস করা যাবে, দেন এখানে ফ্যাক্টোরিয়াল 20 আমরা পাবো, অ্যান্ড নিচে নিচে কেটে দিতে পারবো। ওকে, তো আমরা 21কে বাইরে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, 21 থেকে একটা 1 মাইনাস করলে কি পাবো, এখানে 20 পাবো। দেন এদিকে তো আছে তোমার ফ্যাক্টোরিয়াল 23, তাই কি না? তো এই ফ্যাক্টোরিয়াল 23, এই ফ্যাক্টোরিয়াল 23 কেটে দেওয়া গেল, ফ্যাক্টোরিয়াল 20, এই ফ্যাক্টোরিয়াল 20 কেটে দিতে পারলাম, তাই কি না? এখন আমরা এক্স এর মানটি অনায়াসে বের করতে পারবো। তো দেখো এদিকে কি রয়েছে, 1/24, আর এদিকে রয়েছে তোমার x/21। তো আলটিমেটলি এক্সটাকে যদি আমরা রাখি অ্যান্ড এটা এখানে ভাগ রয়েছে, ওদিকে গেলে কি হবে, উপরে যাবে গুণ। তো আলটিমেটলি আমরা পাচ্ছি 21/24। এটাকে আরেকটু কাটাকাটি করা যায়, তোমার 3 × 24, 3 × 21, অতএব, অথবা এভাবে রাখলেও কোনো সমস্যা নেই, 3 দিয়ে মূলত কাটা যায়, 3 × 21, 3 × 24, অর্থাৎ 7/8। অর্থাৎ এক্স এর মান আমরা পেলাম 7/8। মূলত এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো ম্যাথটা সহজ না? আশা করি তোমাদের কোথাও সমস্যা নেই, তারপর আমি আরেকবার বলছি। তো দেখো এখানে মূলত প্রশ্নে দিয়েছে তোমার 1 + x⁴ এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ দুটি সমান হলে, এটা কিন্তু একটা শর্ত, তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রশ্নানুসারে মূলত 21তম পদটি আগে দেখলাম বের করে, সূত্রানুসারে পদ নির্ণয় তম পদ নির্ণয় সূত্রানুসারে। তো এখানে পেলাম 44c20 আর ইন্টু x⁴20, অ্যান্ড 22তম পদ আমরা নির্ণয় করে পেলাম 44c21 ইন্টু x⁴21। অ্যান্ড প্রশ্নে যেহেতু বলছে পদ দুটি সমান হলে, তো প্রশ্নানুসারে আমরা এই দুটি পদ লিখেছি এখানে ইকুয়েশন চিহ্ন দিয়ে, সরি ইকুয়াল চিহ্ন দিয়ে। দেন আমরা তো জানি তোমার NCR এর সূত্রটা হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো আমরা ওই সূত্র অনুসারে এগুলোকে ভেঙে ভেঙে লিখেছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল আকারে লিখেছি। অর্থাৎ 44c20 অ্যান্ড 44c21 এগুলোকে আমরা ভেঙে ফ্যাক্টোরিয়াল 44 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু ফ্যাক্টোরিয়াল 24 এখানে পেয়েছি। কিভাবে পেয়েছি, এই যে তোমার এই সূত্রানুসারে। কোন সূত্রানুসারে? এই সূত্রানুসারে। ওকে, এটা আলু হয়ে গেছে, যাকে। তো এখানে আমরা আলটিমেটলি কি পেলাম দেখো তো, এই ফ্যাক্টোরিয়াল 44, এই ফ্যাক্টোরিয়াল 44 কেটে দেওয়া যায়, অ্যান্ড এখানে রয়েছে তোমার x⁴20, এখানে রয়েছে x⁴21। তো এই দুটাকে আমরা কাটাকাটি করে পেলাম শুধু x। অ্যান্ড নিচে আমরা কি করলাম, আমরা আরেকটি যে তোমরা সূচক ধারার ক্ষেত্রে যেটা জেনেছিলে, সেটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল কে যদি আমি বাইরে আনতে চাই, তাহলে ফ্যাক্টোরিয়াল এখানে শুধু টাকে যদি আমি বাইরে আনতে চাই, তো বাইরে আনতে পারবো, সমস্যা নেই, কিন্তু থেকে এখানে একটা মাইনাস করে দিতে হবে ফ্যাক্টোরিয়ালের ভেতর। তো এই অনুসারেই মূলত তো এই সূত্রানুসারেই মূলত আমরা এখানে কাজ করেছি। এখানে যেহেতু দেখছি যে 21 রয়েছে ফ্যাক্টোরিয়ালের ভেতরে, এখানে রয়েছে 23, এদিকে রয়েছে 20, এদিকে রয়েছে 24। তো আমরা এখানেও 23 আনার জন্য আমরা এখানে 24কে বাইরে নিয়ে এসেছি, অ্যান্ড যার দরুন এখানে 1 মাইনাস হয়েছে, তো আমরা 23 পেয়েছি। অ্যান্ড এদিকে রয়েছে ফ্যাক্টোরিয়াল 20, এদিকে রয়েছে ফ্যাক্টোরিয়াল 21। তো এখানে ফ্যাক্টোরিয়াল 20 আনার দরুন আমরা এই 21কে বাইরে এনেছি, যার দরুন
21 থেকে 1 মাইনাস হয়ে ফ্যাক্টোরিয়াল 20 আমরা পেয়েছি। তো আলটিমেটলি আমরা এটাকে কাটাকাটি করে এখানে যেটা পেলাম, এদিকে পেলাম তোমার 1/24 অ্যান্ড এদিকে পেলাম x ডিভাইডেড 21। তো এক্সকে এখানে ঠিক রেখে তোমার 21 এটি উপরে চলে গেছে ওদিকে গেলে, অর্থাৎ ভাগ আছে ওদিকে গিয়ে গুণ হয়েছে। তো আলটিমেটলি আমরা পেলাম 21 ডিভাইডেড 24। তো এই দুটোকে আর একটু মানে তোমার কি বলা যায় জানি লঘিষ্ঠ আকারে লেখা যায়, সেটা হচ্ছে 7/8, অর্থাৎ 3 দিয়ে ভাগ দিয়ে ও লব এবং হরকে 3 দিয়ে ভাগ দিয়ে আমরা পেলাম 7/8। মূলত এক্স এর মান হচ্ছে 7/8। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড আজকের এই পর্বের মধ্য দিয়ে, অর্থাৎ আজকের এই পার্টের মধ্য দিয়েই আমার তো তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি বা দ্বিপদী উপপাদ্যের সমাপ্ত হলো। অ্যান্ড আশা করি তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। অ্যান্ড যে টাইপের ম্যাথগুলো আমি পড়িয়েছি, আই হোপ তোমরা সেই টাইপসের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, দেন ইজি হয়ে যাবে। তো আরেকটা কথা যেটা মানে অনেক পর্বে বলতে চেয়েছি কিন্তু বলতে মনেই ছিল না, সেটি হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে মূলত আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা যদি আপডেট থাকতে চাও পলি এর ব্যাপারে, তো তোমরা সেই লিঙ্ক অনুসারে, অর্থাৎ সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারো। দ্যাটস ইট। তো ভালো থেকো। পরবর্তী চ্যাপ্টারে নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।